আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটাও লালন শাহের মাজারেরই আরেকটা ভিডিও। এখানে অনেক দোকান আছে, যেসব দোকানগুলোতে অনেক ধরনের ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। বিভিন্ন ধরনের একতারা, দোতারা, কাঠের জিনিস, মাটির জিনিস, কিছু বই আছে, লুঙ্গি, গামছা, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। কিছু খাওয়ার জিনিস পাওয়া যায়, যেমন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, এই ধরনের জিনিস পাওয়া যায়। তো সেসব জিনিসই আমরা ওখানে অবস্থিত যেসব দোকানগুলো আছে সেগুলোতে দেখেছিলাম, সেগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই তো এই দোকানটাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাটির থালা বাসন, তারপরে বেত দিয়ে বানানো, চট দিয়ে বানানো অনেক ধরনের জিনিসপত্র সব কিছু দেখা যাচ্ছে। তারপরে এখানে আরও লালন শাহের বিভিন্ন ধরনের সুভিনিয়র তৈরি করেছে এরা কাঠ দিয়ে। বিভিন্ন ধরনের পিতলের জিনিসপত্র আছে, ছোট ছোট হ্যান্ড ব্যাগ আছে, ছোট ছোট লাইট আছে, তসবি, কাঠের চুড়ি, জুয়েলারি বক্স, বিভিন্ন ধরনের শোপিস, হারিকেন, তারপরে বিভিন্ন ধরনের কাঠের ট্রে আছে। মানে নানান রকম ঘর সাজানোর জিনিস এখানে পাওয়া যাবে, যেগুলো আসলেই ইউনিক। এগুলো সচরাচর মার্কেটে অতটা পাওয়া যায় না, কিন্তু এই সব জায়গায় আসলে অনেক সুন্দর, অনেক ইউনিক ইউনিক ডিজাইনের, কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামের, অনেক ভারী কাজের অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। এছাড়াও মেয়েদের বিভিন্ন ধরনের সাজার জিনিস, যেমন মালা, কাঠের ব্রেসলেট, কাঠের চুড়ি, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, অনেক রকম জিনিস এখানে পাওয়া যায়। ঘর সাজানোর বিভিন্ন রকমের আয়না, বিভিন্ন ধরনের, যেসব আসলে সব কিছু বলে এখানে উল্লেখ করে পারা যাবে না, এত জিনিস এখানে আছে। শুধু আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত ধরনের ভিন্ন ভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। ঘর সাজানোর থেকে শুরু করে মেয়েদের সাজগোজের জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস। এই যে একটা ট্রে আমরা এখানে দেখছিলাম, আমাদের খুব পছন্দ হয়েছে ট্রেটা। কাঠের তৈরি, কাঠের উপর খোদাই করা, অনেক সুন্দর ডিজাইনটা। আমরা মোটামুটি মন স্থির করেছি যে এ ধরনেরই একটা ট্রে আমরা কিনবো। দেখা যাক, এখন তো মাত্র দেখছি। এই যে পাশে আর একটা দোকান, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। খাবার বলতে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, মিষ্টান্ন আইটেম, যেমন তিলের খাজা, তারপরে ছাঁচ খাজা, কদমা, তারপর বিভিন্ন ধরনের বাদাম, এই তো আচার, এইসব জিনিস। তো আমরা ওখান থেকে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কিনে নিলাম। আপনারা সবাই মোটামুটি জানেন যে কুষ্টিয়ার তিলের খাজা খুব বিখ্যাত একটা খাবার। তো কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে পাশে আর একটা দোকান, দোকানে ঢুকতেই দেখেন ডুগি, তবলা, একতারা সব কিছু সাজানো আছে। আবার বিভিন্ন ধরনের কাঠের পিঁড়ি, বেলুন, বিভিন্ন ধরনের খুন্তি, মাটির জিনিস থেকে শুরু করে আসলে সব দোকানেই এখানে একই ধরনের জিনিস পাওয়া যায় মোটামুটি। এই যে বিভিন্ন ধরনের কাঠের সুভিনিয়র তৈরি করে রেখেছে এরা। লালন শাহের একতারা হাতে দাঁড়িয়ে আছে, এই ধরনের সুভিনিয়র অনেকগুলা এখানে আছে। সব দোকানেই এ ধরনের পাওয়া যায়। আর এই যে ঢোল, তবলা, এগুলো তো খুবই কমন। ঢোল, তবলা, একতারা এগুলো সব দোকানেই পাওয়া যাবে এখানে। আর এই যে চটের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, এগুলোও সব দোকানে খুব কমন। আর বিভিন্ন ধরনের, এই দোকানটাতে দেখছি বিভিন্ন ধরনের কাঁসার জিনিস এরা রেখেছে। কাঁসার থালা, কাঁসার গ্লাস, বাটি, বিভিন্ন ধরনের কাঁসা দিয়ে তৈরি বিভিন্ন সুভিনিয়র এরা রেখেছে। অনেক সুন্দর ছিল এই দোকানটা, অনেক বড় আর সুন্দর। এখানে বাংলাদেশের ম্যাপ, গিটার, জুয়েলারি বক্স, বিভিন্ন ধরনের ওয়ালমেট,
মানে কি নেই আর কি, মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু। আবার খুব সুন্দর লাইটের দোকানও এখানে আছে, বেত দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকম লাইট আছে। মোট কথা কি নেই এখানে, এখানে সব ধরনের ঘর সাজানোর জিনিসপত্র সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই যে এখানে মাটির তৈরি কাপ, পিস এবং বিভিন্ন ধরনের থালা বাটি বাসন আছে, মাটির হাঁড়ি পাতিল, সব রকম জিনিসই এখানে পাওয়া যায়। আমরা এখান থেকে কিছু জিনিস কিনেছি, তার মধ্যে এই কাঠের তৈরি ট্রেটা আছে, অনেক পছন্দ করে আমরা এই ট্রেটা কিনেছি। তার মধ্যে আরও আছে এই যে চায়ের কাপ, পিসটাতেও অনেক সুন্দর ডিজাইন করা, চায়ের কাপেও সুন্দর ডিজাইন করা আছে। এগুলো সব মাটির কাপ পিস। আমরা এগুলো 2টা সেট কিনেছি। আসলে আমি আর আদিয়ানের বাবা এই দুইজনই তো চা খাই এখন, এই দুজনের জন্যই কিনেছি 2টা কাপ পিস। এগুলো আসলে খুব ট্রেডিশনাল কাঠের জিনিস, তারপর মাটির জিনিস, এগুলো অনেক বেশি ট্রেডিশনাল বলেই অনেক শখ করে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। যাই হোক, এগুলো ঘরে থাকলেও মনের মধ্যে একটা শান্তি লাগবে যে হ্যাঁ, সব সময় চা খাই না খাই, কিন্তু এগুলো যে আছে এটাই শান্তি। আরও কিনেছি তিলের খাজা, যেটা আমাদের কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। মোটামুটি আমার মনে হয় সবাই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার কথা শুনেছেন, সেটাও কিনে নিয়ে এসেছি। আসলে খাবারটা খেতে অনেক মজা। আর একটা সুভিনিয়র কিনতে চেয়েছিলাম, এই তো এটা কিনেছি, যেটা দেখলে বোঝাই যাচ্ছে যে একতারা বাজিয়ে গান করছে। আর এখন শুনবেন আপনারা অ্যানি বৈরাগীর কণ্ঠে গাওয়া লালনের গান।